মানুষ মানুষের এত ক্ষতি করতে পারে? ওরা কি মানুষ না? ওরা কি মানুষ না? ওরা কি মা না? ওর কি সন্তান নাই? ওই আমার সন্তান ভাবি নাই। মূলত কাহিনীটি ব্যবসার জন্য। ব্যবসা উনি তো মিটফুটে ওনার দোকান ছিল, মানে আমার মেয়ের দোকান ছিল মেয়ের নামে। ওনার থেকে নাকি চাঁদা চাইছে যে মাসে মাসে ওনাকে 2 লাখ করে টাকা দিতে হবে, ওনার দোকান দিতে করতে হবে। উনি এগুলো মানে না। উনি তো একটু সাহসী লোক ছিল, ভয় পাই নাই। কেন আমি দিতে যাবো? আমি কষ্ট করে দোকান করি, আমার ছেলে মেয়ের জন্য ভবিষ্যৎ করতেছে, আমি কি লেগে মানুষকে দিতে যাবো? এইগুলো নিয়ে ওনার সাথে অনেক দ্বন্দ্ব, ঠিক আছে? উনি কেউ ভয়ও পায় নাই। ওনার দোকানে গেছে, দোকানে চার পানে ওনার সাথে তকাতকি হয়েছে ওনাদের সাথে, কে লেগে উনি গোডাউনে খুলতে গেছে তালা। তো এরকম করতে করতে ওনার সাথে হাতাহাতি করতে করতে ওনারা এমনভাবে অ্যাটাক করতে করতে দোকান থেকে হাসতে নিয়ে 3 নাম্বার গেটের সামনে নিয়ে ওনারা পাথর দিয়ে অ্যাটাক করছে। ওনার শরীরে কোনো কাপড় ছিল না, ওনারা এমনভাবে মারছে। ওফ, দেখতে গিয়ে মানুষ কিভাবে এরকম মারতে পারে? ওনার দিক তো যাওয়া যায় না। আল্লাহ, আমার ছেলে মেয়ে এরকম করছে, আমি এখন কোথায় যাবো? আমি ছেলে মেয়ে নিয়ে কি করবো? সরকারের কাছে আমার একটা অনুরোধ, আমি আমার স্বামীর হত্যার বিচার চাই এবং আমার ছেলে মেয়ের নিশ্চয়তা চাই, ওনাদের প্রোটেক্ট চাই, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ চাই। আমি এখন কি করবো? আমি আমার ছেলে মেয়ে লেখাপড়া করাবো কিভাবে? কোথায় থাকবো? আমার স্বামী এরকম কিছু রেখা যায় না যে আমি আমার ছেলের আমি মানুষ করতে পারবো। আমি একটা মহিলা মানুষ, কি করবো? আপনাদের কাছে একটা অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, আমার হাজবেন্ডের বিচার চাই এবং আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ চাই, যেন আমি ওদের নিয়ে লেখাপড়া করাই আমার মেয়েটার বিয়ে এসে দিতে পারবো। অনেক স্বপ্ন ছিল, মেয়েটাকে এত ভালোবাসতো পৃথিবী একদিকে, আমার মেয়ে ছেলে মেয়ে ছিল একদিকে, ওনারা বাঁচতে দিল না, আমার মেয়ের ছেলে মেয়ের ভবিষ্যৎ করতে দিল না। লেখাপড়া বিয়ে এসে দিন, কিভাবে কি করবো আমি জানি না। যারা আপনার স্বামীকে হত্যা করছে তাদের মধ্যে কয়জনকে আমরা চিনতে পারছেন বা যারা চেনেন, যাদের সাথে তার দ্বন্দ্ব রয়েছে? হ্যাঁ, ওই যে মনির টিটু এদের বলছে না, ওনাদের আমি মানে চিনি, কিন্তু তাছাড়া ওনারাই অনেক মানুষে হায়ার করছে, ঠিক আছে? তাদের তো চিনি না, ঠিক আছে? ওনার বাইরে থেকে হয়তো অনেক লোক আইন ভাড়া করে মারছে। তাহলে মানুষ কিভাবে পারে? ওনারা যারা চিনে জানে, ওরা কখনোই সাহস করতে পারবো না। কারণ উনি তো অনেক দিন ধরে মিটফুটে ছিল, উনি ব্যবসা বাণিজ্য করতেন, মানুষের অনেক হেল্প করছে, অনেক মানুষ অনেক হেল্প করছে, মানুষের দুঃখে পাশে দাঁড়াইছে। তার কাজে কর্মে টাকা পয়সা দিতে পারতো না, কিন্তু নিজে ঝাঁপায়া পড়তো কারণ বিপদ হলে। আজকে ওনার এই অবস্থা করছে, এরকম যদি রাস্তা পুকুরা থাকতো উনি নিজে কাঁধে নিয়ে ভর্তি করতে, কিন্তু আমার হাজবেন্ডে কেউ নিয়ে একটু হাসপাতালে ভর্তিও করে নেবে, পড়ে রয়েছে, মানুষ চায় রয়েছে, দেখতেছে কিভাবে পারলো তিলে তিলে এরকম করে মারতে। মানুষ পারে? ওনার ফুটবলের মতো খালি এখান থেকে এখানে শট করছে, এখান থেকে এখানে লাথি মেরে ফেলাইছে। তার শরীরের মধ্যে একটু কাপড় রাখি নাই যে মানুষটা। আমি আপনাদের কাছে আমার হাজবেন্ডের বিচার চাই, এরকম জানি আর কোনো মানুষের কষ্ট দিতে না পারে, আর কোনো মানুষরে কারো স্বামী হারা, কারো সন্তান হারা না করে আমার মতন যেন কেউ বিধবা না হয়, আমার ছেলে মেয়ের মতন যেন এতিম না হয়। আপনাদের কাছে একটা অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, আমার স্বামীর হত্যার বিচার চাই, এমন বিচার চাই যেন দ্বিতীয়বার এরকম খারাপ কাজ কেউ না করতে পারে, কেউ যেন সন্তান হারা না করে, স্বামী হারা না করে। আর আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা যেন একটু আমি ওদের নিয়ে বাঁচতে পারি, ওরকম যেন সরকার আমার একটু সাহায্য করে। আমি তো আপনাকে সবার কাছে একটু অনুরোধ করলাম, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা যেন ভালো হয়। আপনাদের কাছে শুধু একটু অনুরোধ, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা, যে চলে গেছে তো ফেরত আসবো না, কিন্তু তার আপনারা যেন শান্তি পায়, যেন সুস্থ একটা বিচার হয়, তা আমার ছেলে মেয়ে যেন ভালো থাকতে পারে, তাহলে ওনার অনেক আত্মারা শান্তি পাইবো যে আমি আমার ছেলে মেয়ের কিছু করতে পারি নাই, কিন্তু দুনিয়ার মধ্যে সবাই আমার ছেলে মেয়ের জন্য ঝাঁপায় পড়ছে, আমাদের সাহায্য করছে, তাহলে উনি আত্মার শান্তি দিতে পারবো। অনেক